ইয়া তুই আজকে আমার সর্বনাশ কত লিছিলি? হ্যাঁ মাইরো না। চিনো স্যারে? হ্যাঁ কিস্তি স্যার, তুই আরে কি কইছ? না মাইরো না। কি রে, ঘরে দিয়ে কেউই দেখতাছি না। ওই খাটের ভিতরে কেডাই হইয়া রইছে। ওই বাতি যা। এই ভিক্ষা টিকা দিতে পারুন না, জানেন তে? আরে আমি ভিক্ষা লইতে আহি নাই, তোমার মাইকো মারে ডাক দাও। আপনি আমার মারে দেয় কি করবেন? মাই করে নাই, জান। আরে ওই কি হইছে? কেডা আইছে? কার লগে কথা কস? আরে মা দেখো কোন ফকির নিয়ে আইছে, তোমার খুঁজতেছে কি লেগে জানি। ভাবি এই যে আমি আইছিলাম। হাই হাই স্যার, আপনি? তুই আজকে আমার সর্বনাশ কত লিছিলি? হ্যাঁ মাইরো না। চিনো স্যারে? হ্যাঁ কিস্তি স্যার, তুই আরে কি কইছ? না মাইরো না। তোর আজকে মাইরালামু, তোর ছাড়ুম না। আই হাই রে, পোলার আরে মাইরা লইতাছে। মাইরো না আমারে। ভাবি ছাড়েন ছাড়েন, পোলাবেন মানুষ, ছাড়েন। আরে ছাড়েন আপনি আমারে, যারা আপনার লগে বেয়াদবি করছে। এই কইতাছেন আমারে ছাড়েন? সরি ভাবি, পোলাবেন মানুষ, ছাইরা দেন। আর কত বড় সাহস হয় আপনার লগে বেয়াদবি করছে? আরে পোলাবেন মানুষ, বুঝে নাই কা, ছাইরা দেন। ওট তুই এদিক থেকে ওট। স্যার আপনি বসেন। ওই যা, তুই যা। ওই খারা, এদিকে আয়। মানি ব্যাগটা কই গেল? এলো 100 টাকা স্যারের লিগা নাস্তা লয়ে আয়। আমি পারতাম না। পারবি না মানে? হ্যাঁ পারবি না মানে? ল 100 টাকা লো, যা স্যারের লিগা নাস্তা লয়ে আয়। খালি আমার এই দেহে। যা। স্যার একটা গরু জন্ম দিছি বুঝছেন? আরে ভাবি পোলাবেন তো বুঝে না। স্যার দাঁড়ান, আপনার লিগে একটা উপহার আছে। স্যার এই যে লন আপনার জন্য ফুলের উপহার। আরে ভাবি এগুলো আবার কি এর দরকার ছিল? স্যার আপনি আমাকে কিস্তি দিবেন, এটা আমার তরফ থেকে সামান্য উপহার। আরে কি যে বলেন ভাবি। মা তুমি এটা কি করতেছো? কি করতাছি মানে? তোর এটি দিকে লাভ নেই, দে নাস্তা দে। স্যার আপনি কিস্তি স্যার আমারে কইবেন না, আপনার লাগে আমি হুদ্দে মারাতে মার খাইলাম। আমি যে কিস্তির স্যার, এটা কি তুমি আমারে কওয়ার সুযোগ দিছিলা? স্যার আপনি যে হারে কিস্তি দিতেছেন, আব্বাই তো হারে কিস্তি দিতে না করছে, পরে তো মা আপনার কিস্তি শোধ করতে পারবো না। স্যার আপনি ভুলেও আমার মারে কিস্তিটা দিয়েন না। কি কস? আমার কিস্তি দিব না মানে? আরে ভাবি ছাড়েন ছাড়েন, আরে ছাড়েন ভাবি ছাড়েন। যাই দিক থেকে। ওর কথা আপনি কি শুনেন? হয়তো পোলা পাইন। পোলা পাইন, কিন্তু এই যে আপনার পোলাই কইলো যে আপনার জামাই বিল আপনার কিস্তি দিতে না করছে, এটা কি সত্যি? আর আমার জামাইয়ের কথা কি কন? আমার জামাই তো আরেক জাউরা। আমি 22 বছর ধরে সংসারটা চালাইতাছি। আমি আপনার থেকে কিস্তির টাকাটা লয়ে আমার পোলারা পড়ালেখা করামু, ওই কেডি বুঝে? আমার জামাই যদি বাদে মানা হইতো আজকে আমার এই অবস্থা হইতো না। থাক থাক ভাবি কাইন্দেন না, আমি দেখতাছি বিষয়টা আপনার। আরে মা কত যে অভিনয় করো। ওই চুপ। ভাবি হ্যাঁ বলেন স্যার। এই যে এই জায়গায় আপনার একটা সই লাগবে। হ্যাঁ দেন। সইটা করেন। ঠিক আছে তো ভাবি, আপনারা আমি টাকাটা দিয়া দিতেছি। এই জায়গায় মনে করেন 1 লাখ টাকা আছে, ঠিক আছে? আরে আরে শুনেন কথাটা, 1 লাখ টাকা আছে। এই সপ্তাহের কিস্তির টাকাটা টাইম মতো দিয়া দিয়েন, বুঝছেন? আচ্ছা আচ্ছা দিয়ে দিমুনে। তাইলে ঠিক আছে ভাবি, আমি কি যাইতে? হ্যাঁ হ্যাঁ যান যান যান। তাইলে গেলাম। আবার বই রয়েছে, যান না। আরে যান তো। কি অবস্থা, টাকা পাওয়ার পর কিরকম ব্যবহার করলো? সম্পর্ক বদলে গেল একটি পলকে। মা আমি তো সব আব্বারে কইয়া দিমু। কি কয়ে দিবি মানে? এলো 1000 টাকা লো, কিছু খাইস। কিরে কিরে, তোর কাছে এত টাকা আর এই নাস্তা পানি, ঘরে কে আইছিল? তোমার হাতে কিছু জানি না লাভ নেই, দাও আমার টাকা দাও। ওই ছাড়, ওই সত্যি করে ক, ঘরে কে আইছিল? বাবা ঘরে কিস্তি চারাইছিল। কিরে তোরা নামে 1000 টাকা দিলাম, এটি না কনের লিগা তুই আবার কয়ে দিলি? হেই ওই ছাড় ছাড়, পড়ে ছাড়। তুই আবার কিস্তি তুলছস? তোর না কিস্তি তুলতে মানা করছি। তুলসি কি হইছে? দে আমার টাকা দে।
তোরে কতবার কইছি এই কিস্তি তুলতে না, তুই আবার কিস্তি তুলছোস। আর এই কিস্তিটা কে দিব? কে তুই দিবি? না আমি দিতে পারতাম না। কে আমার বিয়ার সময় যৌতুকের যে 2 লাখ টাকা লইলি হেসুমকা না করতে পারলি না, এখন তোর এই কিস্তির টাকা দিতেই হইব। আমি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাজমিস্ত্রির কাম করে তো করে খাওয়াই। তোর কি দরকার আসলে এই কিস্তি তোলার? তুই এই কিস্তির টাকাটা কি করবি? এই অভিনয় তুই আমার লগে করিস না। খাটটার কি অবস্থা? খাটটা ভাঙ্গা গেছে গা। এই টাকাটা নতুন একটা খাট কিনুম আর ফার্নিচার কিনুম। ঘরে তো ফ্রিজ নাই, ফ্রিজও কিনতে হইব। তুই কিনিস গা, সপ্তাহে যখন কিস্তি লাইব তখন তুই কিস্তি দিস, আমি দিতাম না। না, তোর এই কিস্তির টাকা দিতে হইব। আমি দিতাম না। তুই দিবি না মানে তোর এই কিস্তির টাকা দিতে হইব। কি রে তুই আমার গায়ে হাত তুলি, তত সাহস কম না? তোর এই কিস্তির টাকা দিতে হইব। আমি দিতাম না। এই, দিবি না মানে ইয়া! কি রে তুই আমার মারাস? ওই, ওই। ইয়া! দূর, এই ঘরে আমি থাকুম না। এই ঘরে আমার কোনো সম্মান নাই। বাইগান তুই জাগা, এই টাকাটা আমি আমার সংসার চলালো মনে। এই যাওরা আবার খাইতাছে, যা দিক থেকে যাওয়া। ও না, জানা যা। দেখছো দেখছো জারোটা করলো কি, মুখটা আবার আপাত দিল। হেই! সারাদিন ঘরের ভিতরে মোবাইল টিপস, বাইরে আ। পাত দিছি দেখে কি হইছে? তুমি দাও না? পাত কি আমি তোর মুখের ভিত্তি দেই? আর সারাদিন ঘরের ভিত্তি কি, যা বাড়িতে ঘুরে আগা। সবসময় খেলে আমার উপরে এই অত্যাচারটি করে। ওই খারা, তোর উপরে মানে? ভাইরে ভাই, মাই দি পুরা ধেত, আর ভালোই লাগে না। কিরে ওইটা কিস্তি ছাড়ে না? হ্যাঁ মনে হয় টাকা লইতে আইছে, এখনই মারি গিয়া কই গা। মা, ওই মা। ওই কি হইছে, আবার কি লিগাইছ? আরে কিস্তি নিতে কিস্তি ছাড়ে আইতাছে। হায় হায়, কি কস? কিস্তির টাকা নাই তো আমার কাছে। কিস্তির টিয়া নাই তাহলে হবে কিস্তি দিবা কেমনে? হেডে তো একটা উপায় আছে। কি? হন, সারাইলে চুপচাপ হইয়া থাকবি, কোনো কথাবার্তা কবি না। কথা না হয় না করলাম, তাহলে তুমি এটা কি লেগা করছো? চুপ, এডি করুম না। সারাইলে কমু তোর মা তার রাত ভেঙে গেছে গা। আরে মা তুমি কত অভিনয় করো রে, অভিনয়ের লাগা তুমি সেরা রে। ওই চুপ, আর কত কবি না, এখন আবার অভিনয় করতে হইব। আমার বলা রাত ভেঙে গেছে গা। ভাবি ঘরে আছে? আমার বলার মাথা বাইটা গেছে গা। আরে স্যার, আপনি আইছেন? আহেন ঘরে আহেন। আরে ভাবি আজকে তো কিস্তি দেওয়ার ডেট, আপনি অফিসে গিয়া কিস্তিটা দিয়েলেন না? আরে স্যার, আপনি কইেন না, আপনার কিস্তির টাকা লই আমি অফিসে যাইতে লইছিলাম, হঠাৎ কইরা আমার পোলায় মাথা রাত ভাঙ্গা লইছে। ওই কিস্তির টাকা দিয়া আমি ওর চিকিৎসা কইরা লই আইছি। আরে হইছে হইছে, পোলাটা এমন করেন না। তাইলে এখন কি আর কিস্তির টাকা দিতে পারবেন না? আপনার কি বিবেক নাই? কইলাম যে ওই কিস্তির টাকা দিয়ে আমার পোলারে চিকিৎসা করাইছি, আপনি কেমন আবার কিস্তি চান? আরে ভাবি কি কন, দেখেন আমিও একটা চাকরি করি, এখন আমার অফিসে গিয়া তো জবাব দিতে হয়। আপনি যদি কিস্তিটা না দেন তাইলে আমি অফিসে গিয়া কি কমু? দেখেন স্যার, এই অবস্থায় কেমনি কি করুম, দেখেন ওর আটটা ভাঙ্গা গেছে। আরে ভাবি কি করতেছেন? পোলাটা হাতে ব্যথা পাইব তো। রাহেন রাহেন, আটটা রাহেন। এই মা চিমটি দাও কে? আরে আওয়াজ কর। আ দেখছেন স্যার, বেতের ঠেলা আমার পোলায় চিল্লাইতেছে, আওয়াজ কর। আরে থাক থাক ভাবি, কান্দেন না। পোলাটা আচ্ছা এলো বাবা, তুমি এই টাকা দিয়া কিছু কিনা খাইও। আচ্ছা ভাবি, এই সপ্তাহে কিস্তি দিতে পারে না, সামনের সপ্তাহে কিন্তু কিস্তিটা দিয়ে দিয়েন। আচ্ছা, তাইলে ভাবি আমি এখন গেলাম। হ যান আপনি। গেছে গা, দে টাকা। যাক, বুদ্ধিটা কামে লাগছে। ও তোর এটি খুললা দেই। মা টিয়াটা সারে আমার দিছে, আমারে কিন্তু দিও। ওই চুপ, দুজন মিললে ভাগ করে খামুনে, এখন এটি খুললা দেই। আচ্ছা ভাবি, সামনের সপ্তাহে কিন্তু 2টা কিস্তি। দেখছেন স্যার, আমি আপনার আগেই কইছিলাম আমার মারে কিস্তি দিয়েন না। ভাবি আপনারে আমি বিশ্বাস করছিলাম, আপনি আমার বিশ্বাসটা মাইরা দিলেন। এই তোর বিশ্বাস মাস্তি মানে? তোর না কইছি সামনের সপ্তাহে কিস্তি দিয়া দিমু, যা দিক থেকে। না ভাবি, আমার এখন কিস্তি দিতেই হইব আপনার। কিরে তুই মহিলা গায়ে আব্দুলস, তোর তো এখন খবর আছে। আরে ভাবি কি করতেছেন? আর চাবি টাকা। আমি কিস্তি স্যার।
ধুর, আমি আর এই জায়গায় থাকতামই না। আরে ভাবি আমি কিস্তি স্যার মাইরেন না। আর চাইতে আমি কিস্তি। তো গাইস ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করবেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই, ধন্যবাদ।